আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ৬,৬৬৬ খানা আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে, এই আয়াতে কারিমা যদি কেউ ১,১৫,০০০ মতান্তরে ১,৩০,০০০ বার যদি কেউ পড়ে, তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাল্লাহ। যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে ইনশাল্লাহ এটা একটা করে বসতে হয়। আপনার এক বৈঠকে এই দোয়াটা পড়তে হয়। এই দোয়াটা পড়তে হলে আপনাকে এক বৈঠক পড়তে হবে। যদি আপনি না পারেন, আপনার ফ্যামিলিতে লোক বেশি থাকে, তাহলে পড়তে পারেন। আর যদি না পারেন ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ এই দোয়াটা বা এই আমলটা আমরা করে দিতে ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমরা এটা করে দিতে পারবো ইনশাল্লাহ। তো এটা আমরা আমাদের ১০০ ছাত্র দিয়ে পড়াই। এটা পড়তে ২.৫ থেকে ৩ ঘন্টা সময় লাগে এই তদবিরটা করতে। তো ইনশাল্লাহ তদবির করার ৩ থেকে ১ সপ্তাহের ভিতরে আপনার মাল যে চুরি করেছে সেই মাল ফেরত দিতে বাধ্য হবে। যদি না দেয় অবশ্যই সে শাস্তির আওতায় আসবে ইনশাআল্লাহ। তো আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি। আমার নানা মসজিদের ইমাম সাহেব ছিলেন। তো উনি মসজিদ থেকে বাড়িতে যেতে, আবার বাড়ি থেকে মসজিদে আসতে উনি একটি সাইকেল ব্যবহার করতেন। এই সাইকেলটা হঠাৎ করে চুরি নিয়ে গেছে। তো এরপরে উনি একটু হতাশ হয়ে গেলেন যে হারে কী হলো। তখন উনি ওনার ছাত্রদের দিয়ে জালালি খতমটা পড়ে দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জালালি খতম পড়া মানে আপনার এখনও শেষ হয় না। এটা ১০০ ছাত্র দিয়ে পড়তে ২.৫ থেকে ৩ ঘন্টা সময় লাগে। তো ১ ঘন্টা পড়ানো হয়েছে, এর মধ্যেই চোর সাইকেল নিয়ে ফেরত এসেছে। আমি নিজে উপস্থিত ছিলাম, দেখলাম যে চোরের গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং এখানে এখানে রক্ত লেগে আছে। তো এই বিষয়টা হচ্ছে আসলে অলৌকিক একটা বিষয়। তো আল্লাহ পাক ইচ্ছা করলে কি না পারেন। তো এই জন্য এই আয়াতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনি আপনার মাল ফেরত পাবেন ইনশাআল্লাহ। যদি যোগাযোগ করতে চান আমার এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 016-430-63744। আমি আবারও বলছি 016-430-63744। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, সেই প্রত্যাশা করছি, সেই কামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি